যুগান্তকারী রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মানুষকে স্বস্তি দিয়ে এবার বড় নির্দেশ হাইকোর্টের। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। 20 লক্ষ টাকার কম গৃহঋণ খেলাপ হলে আর বাড়ি বা জমি বাজেয়াপ্ত করে টাকা আদায় করতে পারবে না ঋণ দানকারী আর্থিক সংস্থা। এমনই গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী রায় দিল কলকাতা হাইকোর্ট। গোটা দেশে নজির স্থাপন করল এই রায় দিয়ে হাইকোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, এই সীমার নিচে থাকা ঋণে সরফেসি আইন প্রয়োগ করা একেবারেই বেআইনি। সংশ্লিষ্ট সংস্থাকে টাকা আদায়ের জন্য আদালতেরই দ্বারস্থ হতে হবে। মামলার সূত্রে জানা গিয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাসে গোলাম সাবির 13 লক্ষ টাকার গৃহ ঋণ নেন একটি হাউজিং ফিন্যান্স কোম্পানি থেকে। প্রথম কয়েক মাস কিস্তি নিয়মিত জমা পড়লেও পরে তা বন্ধ হয়ে যায়। এরপর সরফেসি আইন মেনে সম্পত্তি বাজেয়াপ্তর প্রক্রিয়া শুরু করে সংস্থা। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সাবির। তার আইনজীবীর যুক্তি, 2020 ও 21 সালে কেন্দ্র ও আরবিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান থেকে 20 লক্ষ টাকার কম ঋণে এমন কঠোর পদক্ষেপ করতে পারে না। সংস্থার তরফে পাল্টা সওয়াল, এইচএফসি আসলে এনবিএফসি নয়, ফলে এই নিয়ম প্রযোজ্য হওয়ার কথা নয়, কিন্তু আদালত তা মানেনি। বিচারপতি স্পষ্ট করেন, 2019 সালেই আরবিআই জানিয়ে দিয়েছে সব হাউজিং ফিন্যান্স কোম্পানি কার্যত এনবিএফসির আওতাভুক্ত, ফলে একই নিয়ম তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। হাইকোর্টের নির্দেশ, সরফেসি আইন মেনে জোর করে সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলাম নয়, ঋণের টাকা আদায় করতে হলে মামলা করতে হবে আদালতে।